ভাই এটা ওটা থামা। হ্যাঁ ওটা থামাতে পারেন না, কি করেন কি? বলবে বলবে বারবার বলেন, বললাম না এখানে কথা বলবেন না। ইয়ার কি করছে আপনাদের সাথে? আমি নিজেরা শুনছে না, মানুষকে শুনতেও দিচ্ছে না, ভণ্ডামি করার জন্য এখানে এসেছে। কনসার্ট হচ্ছে, এটা মমতাজের গান হচ্ছে না, একদিকে তাল মারবেন আর একদিকে কথা বলবেন। এটা বললাম না, এটা ইবাদত চলছে। ইবাদত যেভাবে করেন ওইভাবে করেন। এখানে ঘুষুর ঘুষুর ঘুষুর, ওখানে ঘুষুর, কি সমস্যা কি বলবেন তো? না আমি ডিস্টার্ব হলে আসলে কথা বলতে পারেন, এটা আমার বদ অভ্যাস মনে হয়, আমার হয় না। আপনি একদিকে কথা বলবেন, আমি একদিকে, কি আন্দাজে কি বলে বোঝাবো কি? আপনি যদি না বোঝেন এই ঘন্টার পরে ঘন্টা বসে থাকার দরকার আছে? এতক্ষণ ঘুমালে আমার কাজ হতো। কথা বোঝা দরকার। 5 ঘন্টা ওয়াজ করার কোনো দরকার নেই। আপনি আধা ঘন্টা শোনেন, কিন্তু ছাত্রের মতো শুনে যেন আপনি বাড়ি নিয়ে যেতে পারেন। আর যদি লোক দেখানোর জন্য দিয়ে থাকেন, ছাতা দেওয়ার দরকার নেই। না ব্যাখ্যা করতে গেলে সময় লেগে যাচ্ছে, আমি শুধু থিওরিগুলো বলে দিচ্ছি। আল্লাহওয়ালা মেয়ে মানুষের 4টা গুণ লাগবে। আমাদের বাড়িতে যারা আছে, যেহেতু ওনারাও শুনছে, সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়লে, রোজা করলে আর কালো বোরকা পরলে আপনি জান্নাত পেয়ে যাবেন না। 4টা গুণ যদি আপনার ভেতরে না থাকে, আপনি আল্লাহওয়ালা হতে পারেন। আর আল্লাহওয়ালা না হতে পারলে নবীজির ভাষা অনুযায়ী শ্রেষ্ঠ সম্পদ আপনি না, আপনার জন্য জান্নাতেরও দরজা খোলা নেই। 1 নম্বরে, স্বামী যখন বাড়িতে আসবে, আল্লাহওয়ালা মেয়ে মানুষের গুণ হচ্ছে পৃথিবীর সব কিছু বাদ দিয়ে স্বামীকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। 2 নম্বরে, স্বামী যেটা পছন্দ করে যদি ওটা জায়েজ হয়, জীবন থাকতে ওইটা মেনে নেবে। আমি সহ যত স্বামী এখানে বসে আছে, প্রত্যেকটা স্বামী চায় যে বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে। এটা চাই না আমরা? বলেন বলেন। 100 জনের 98টা মহিলা এটা চায় না। তাহলে হাদিস অনুযায়ী ওটা কি আল্লাহওয়ালা হতে পেরেছে? না। ভাই আমি শেষ করে দিলাম। না আমি এভাবে কথা বলতে পারবো না। আমি মুনাজাত করে দিলাম, আপনারা রাগ করেন আর জাল করেন, আমি এভাবে কথা বলতে পারি না। আল্লাহুম্মা আমিন। বারবার বলছি না এখানে যা কেউ দাঁড়িয়ে থাকবে না, কথা বলবেন না। কে বলবে বলবে বারবার বলেন, বললাম না এখানে কথা বলবেন না। ইয়ার কি করছে আপনাদের সাথে? আমি নিজেরা শুনছে না, মানুষকে শুনতেও দিচ্ছে না, ভণ্ডামি করার জন্য এখানে এসেছে। কনসার্ট হচ্ছে, এটা মমতাজের গান হচ্ছে না, একদিকে তাল মারবেন আর একদিকে কথা বলবেন। এটা বললাম না, এটা ইবাদত চলছে। ইবাদত যেভাবে করেন ওইভাবে করেন। এখানে ঘুষুর ঘুষুর ঘুষুর, ওখানে ঘুষুর, কি সমস্যা কি বলবেন তো? কোনদিন এটা শোনেননি যে করিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু? কোরআন যেখানে আলোচনা হয় চুপ থাকা লাগায় আর শোনা লাগে, দুইটাই ফরজ। চুপ থাকাও ফরজ, শোনাও ফরজ। তা আপনি যে গল্প করছেন, আপনার যে কবিরা গুনাহ হচ্ছে, আপনি টের পাচ্ছেন? আর এদিকে বলছে আপনি বলেন। আপনি কি বলবো কি? আপনি তো আমার কথাই মানছেন না। সাহাবায়ে কেরাম নবীজির কণ্ঠে কোরআন শুনলে মনে হতো আকাশ থেকে পাখি এসে ওনাদের শরীরে বসতো, টের পেতেন এটা মানুষ না গাছ। আর গল্প করছে, বিবেক মানুষের একদম মরে গেছে। মালের ব্যাখ্যা 5টা বলছি, এবার আমি জিজ্ঞাসা করবো, যদি বলতে না পারেন আপনাকে ঘুষু ঘুষু পাচ্ছি। বললাম না কাহিনী ভিত্তিক কথা বলা একটা। এই যে হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব কালকে আমার সাথে ছিল, ওনাদের একটা জামানা ছিল আলাদা। ওনারা এক কাহিনী বলতো, 2.5 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যেত, মানুষ ওইভাবে শুনতো। এখন আর কাহিনীর যুগ নেই, ওই কিচ্ছা কাহিনী গল্প এখন আর কেউ শোনেও না, শুনতেও চায় না।
কোরআনের পাখি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। উনি এই সিস্টেমটা চালু করে গেছে সারা দুনিয়ায়। এখন আমি তো কয়েকটা রাষ্ট্রে ঘুরলাম, যেখানে যাই ওই কিচ্ছা কাহিনী গল্প মানুষরা শোনে না, বলো হুজুর তাফসীর আকারে কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। আর কোরআনের বাইরে যত কথা আছে, মাছের কাহিনী, সাপের কাহিনী, সব বানানো। আমরা এসেছি কোরআনের কথা শোনার জন্য, নাকি আমি কাহিনী শুরু করব বলেন তো? বললাম না আগে যে আমার কাহিনীও মুখস্থ আছে, ও সাদা আমি বলেও দেখেছি, কোনো লাভ হয় না। এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে মজা পায়, বের করে দেয়। আমি যেটা বলছি এটা চিন্তার খোরাকে দিচ্ছি, আপনি চিন্তা ভাবনা করে বাড়ি নিয়ে যাবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই এটা থামা, এটা থামাতে পারেন না? কি করেন কি? আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন বড় আশা নিয়ে কোরআনের কথাগুলো আমরা বলছিলাম, চাতক পাখির মতো তোমার বান্দা বান্দীরা শুনছিল। আল্লাহ তাআলা যে কোনো কাজের কারণে আমরা আজকে বন্ধ করে দিলাম, যতটুকুই শুনেছি কোরআনের এই কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দাও। আল্লাহ তাআলা কোরআন শোনার জন্য, বোঝার জন্য তোমার এই বান্দাগুলো এত পাগল, এই মানুষগুলো তুমি মেহেরবানি করে ওমরের মতো বানিয়ে দাও। জাহান্নামের 7টা দরজায় যাওয়ার জন্য আমি একটা একটা করে পয়েন্ট আকারে কথা বলছিলাম, হয়তো আরো 1 ঘন্টা কথা বললে আমরা শেষ করতে পারতাম। আল্লাহ তাআলা যে কোনো কারণে আমরা বন্ধ করে দিয়েছি, তুমি দেখতে পাচ্ছ। যারা কোরআন শুনতে মানুষকে দিতে চায় না, তাদের হেদায়েত কামনা করছি। এই চট্টগ্রামকে তুমি কোরআনের মার্কাজ বানিয়ে দাও। এই আয়োজনের যাদের সারা সম্পৃক্ত আছে, আল্লাহ তাআলা এদের মা বাবা যাদের কবরে আছে এদের মাফ করে দাও। আমরা যতটুকু শুনলাম আল্লাহ আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এগুলো সাজিয়ে দাও। আল্লাহ তাআলা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমরা শেষ করে দিলাম। মাহফিলের সম্মানিত সভাপতি থেকে প্রধান অতিথি থেকে আজকের দিন সার্বিক সহযোগিতায় আছে, প্রত্যেকের জন্য আমি মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি, আমি দোয়া করছি এদের জন্য তুমি হামে ওয়া নাসির হয়ে যাও। আমরা অনেকে অসুস্থ আছি, আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দাও। এদেশের দায়িত্বে যারা আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যত মানুষ দায়িত্ব পালন করছে, এদেরকে সততার সাথে পালন করার তৌফিক দাও। আল্লাহ তাআলা এদের কাজগুলো তুমি ইবাদত হিসাবে কবুল করো। মানুষ হিসাবে আমাদের যাদের অন্যায় কাজ হয়ে গেছে হচ্ছে, এগুলো তুমি নিজ করে মাফ করে দাও। মনের ভেতরে আমাদের যার যে কামনা বাসনা আছে, আমাদের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। 53টা বছর হয়ে গেল দেশটা স্বাধীন হয়েছে, কত মানুষ চালিয়েছে বিভিন্ন কায়দায়। কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় আজও দেখি নাই। এই বাংলার সবুজ ভূখণ্ড 56,000 বর্গ মাইল, কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখে মরার তৌফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আমার আগে যারা এই কথা বলেছে, বিশেষ করে ছোট ভাই তাশরীফ, আল্লাহ তোমার এই কলামকে তুমি কোরআনের খাদেম বানিয়ে দাও। মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, আমার রাশিদ ভাই সহ যত মানুষ এই মাহফিলের জন্য বিভিন্ন লাইন দিয়ে শ্রম দিয়েছে, তাদের শ্রমগুলো কবুল করে নাও। এই মাদ্রাসাটা মঞ্জুর করো, দ্বীনের মার্কাজ বানিয়ে দাও। আগামীতে এই মাহফিল কোরআনের প্রসারের জন্য আরো বিশাল আকারে কবুল করো আল্লাহ। কখন কার মরণ চলে আসে জানি না, আল্লাহ আমরা সাধারণ মরণ চাই না,
মরণের সঙ্গে সঙ্গে যেন কালেমাটা আমরা পেয়ে যাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।